মনু নদীর বাঁধ সংস্কারের কাজ নিম্নমানের হচ্ছে এই অভিযোগে খোদ মন্ত্রীর সামনেই বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় সাধারণ। মন্ত্রী টিঙ্কু রায় কাজের গুণগত মান খতিয়ে দেখার আশ্বাস দিলে এলাকাবাসী আশ্বস্ত হলেন। কৈলাসহরে মনু নদীর বাঁধ সংস্কারের কাজে প্রথম থেকেই দুর্নীতি হচ্ছে এবং সংশ্লিষ্ট দপ্তরের গাইডলাইন উপেক্ষা করে বরাদপ্রাপ্ত ঠিকাদার মাহি কনস্ট্রাকশন কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে আসছিল স্থানীয় সাধারণ। বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির মধ্যেই মনু নদীর বাঁধ পরিদর্শন করেন মন্ত্রী টিঙ্কু রায় সহ ঊনকোটি জেলাশাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলাশাসক এল ডার্লং, বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রঞ্জয় দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শহরের গোবিন্দপুর, বৌলাপাশা, দুর্গাপুর, সোনামারা, সিনেমা হল পাড়া, পূর্ব দুর্গাপুর, কিনাইরচর সহ অন্যান্য এলাকায় মনু নদীর পাড়ের বাঁধ দীর্ঘ ৪৫ বছর পর সংস্কারের কাজ শুরু হয়েছে ১ মাস আগে। বাংলাদেশ সরকার সম্পূর্ণ অবৈধভাবে রাতের অন্ধকারে বাঁধ উঁচু করে দেওয়ার কারণে আসন্ন বর্ষায় গোটা কৈলাসহর জলমগ্ন হয়ে যাওয়ার আশঙ্কায় তড়িঘড়ি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সাথে আলাপ আলোচনা করে কৈলাসহরের মনু নদীর পাড়ের বাঁধ সংস্কারের পাশাপাশি বাঁধকে আরো উঁচু এবং প্রশস্ত করার কাজ শুরু করেছে। কিন্তু বরাদপ্রাপ্ত মাহি কনস্ট্রাকশন শুরু থেকেই দুর্নীতি করছে বলে ধারাবাহিক অভিযোগ উঠে আসছে। দপ্তরের গাইডলাইন অনুযায়ী বাঁধের উপর প্রতি ২০ সেন্টিমিটার মাটি ফেলার পর ৬০ ফুট রোলার নামক ভারী মেশিন দিয়ে ভাইব্রেটিং করে জল ফেলে ফের নরমাল রোলার দিয়ে ভাইব্রেটিং করে আবার ২০ সেন্টিমিটার মাটি ফেলে একইভাবে কাজ করার কথা। ওয়ার্ক অর্ডারে তা উল্লেখ থাকলেও ঠিকাদার সেসব করছেন না বলে স্থানীয় সাধারণ মন্ত্রী টিঙ্কু রায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। এছাড়া ওয়ার্ক অর্ডারে উল্লেখ ছিল যে যেই সব জায়গায় বাঁধের পাশে ড্রেন থাকবে সেই জায়গায় ড্রেন ভেঙে গেলে ড্রেন নির্মাণও করে দিতে হবে, কিন্তু ঠিকাদার সেই কাজটুকু করছে না বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে মন্ত্রী টিঙ্কু রায় এদিন সরজমিনে বাঁধের কাজ পরিদর্শন এলে স্থানীয় সাধারণ মন্ত্রীর সামনে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রঞ্জয় দেববর্মার উপর উত্তেজিত হয়ে ওঠেন। ক্ষুব্ধ এলাকাবাসীর বক্তব্য, বিগত ১০-১৫ দিন ধরে কৈলাসহরে লাগাতার বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে বাঁধের মাটি মনু নদীতে এবং লক্ষ্মীছড়ার জলে পড়ছে। বাঁধের উপর এলাকাবাসীরা চলাফেরা করতে পারছেন না। বাঁধের অবস্থা উল্টো বিপজ্জনক হয়ে পড়ছে। ক্ষুব্ধ এলাকাবাসীকে মন্ত্রী জানান যে এভাবে অফিসারের উপর ক্ষুব্ধ হওয়াটা ঠিক নয়, কিছুটা বুঝতে হবে। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে এই পরিস্থিতির কথা জানালেন মন্ত্রী টিঙ্কু রায়। তবে টেকনিক্যাল যদি কোনো ত্রুটি থাকে তবে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। আমাদের কৈলাস শহরের চারিদিকে প্রায় বাঁধ তৈরি হচ্ছে, নতুন করে বানের যে উচ্চতা সেটা বাড়ানো হচ্ছে। আর এই বাঁধ করতে গিয়ে কিছু সমস্যা তো হবেই, বর্ষার সময় যেহেতু বাঁধ হচ্ছে। একটা কথা আমাদের সকলের জানি আমরা যে এই বাঁধটা তৈরি করার পিছনে ছিল যে বাংলাদেশের ভিতর দিকে যেভাবে তারা রাতারাতি বাঁধটাকে উঁচু করেছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের এই বাঁধটাকে স্ট্রেনথেন করা প্রয়োজন হয়ে পড়েছে। এর জন্য এটা বর্ষার সময় কাজ ধরা হয়েছে, কিন্তু বর্ষার কারণে কাজটা করতেও অসুবিধা হচ্ছে। যারা করছে তারাও একটু সমস্যার সম্মুখীন হচ্ছে। কিন্তু বাকি টেকনিক্যাল যে বিষয়গুলো যেগুলো করার দরকার যে ধরনের, সেটা যদি কোনো ত্রুটি থাকে সেটাও দেখবেন। মাননীয় ডিএম সাহেব রয়েছেন, আমাদের ইঞ্জিনিয়াররা রয়েছে, ওনারা দেখবেন, এগুলো দেখে যা যা ব্যবস্থা নেওয়া। যেভাবে বাংলাদেশ ওপারে রাতের অন্ধকারে বাঁধ উঁচু করেছে এবং এই উঁচু করার ফলে কৈলাসহর জলমগ্ন হয়ে যাওয়ার আশঙ্কা থেকে এলাকাবাসীর উদ্বিগ্ন। এটা স্বাভাবিক। বিষয়টি এখন আন্তর্জাতিক ইস্যু। তবে কাজের গুণগত মান ভালো হচ্ছে কিনা এটা খতিয়ে দেখা হবে এবং নিয়ম মাফিক যদি বাঁধ সংস্কার না হয় তবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। শেষ পর্যন্ত মন্ত্রীর আশ্বাসে এলাকাবাসী আশ্বস্ত হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।